আপনার বাড়িতে স্বামী আসেনি। বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার স্বামী আছে কিন্তু আমার স্বামীর হাত পা অবশ হয়ে গেছে, বেবস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, না হলে আমার স্বামীর তো আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা যখন তোমরা জব্বা দেখবা, জবার কারণে অটোমেটিক আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জিকির চলছে, চলবে, কথা কোন ঠিক না বেঠি? এই মানে আওয়াজটা বলতে হবে, ঠিক না বেঠি? জিকির চলেছে, চলবে, কথা কোন ঠিক না বেঠি? দুরূদ চলছে, চলবে, কথা কোন ঠিক না বেঠি? নবী ওলি আউলিয়ার শানমান চলছে, চলবে, কথা কোন ঠিক না বেঠি? কোন বাতিলকে বই করে আল্লাহর জিকির, নবীর দুরূদ, ওলি আউলিয়ার শানমান জানা যাবে না, কথা কোন ঠিক না বেঠি? মরতে হলে, জীবন দিতে হলে নবীর জন্যই দিব, কথা কোন ঠিক না বেঠি? মরতে হলে নবীর জন্যই মরবো, কথা কোন ঠিক না বেঠি? বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচতে চাই, কথা কোন ঠিক না বেঠি? আমরা জিকির করতে চাই তো ইনশাআল্লাহ? চাই তো সবাই? আমরা তো আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিকির প্রেমিক, কথা কোন ঠিক না বেঠি? আমরা জিকিরকে ভালোবাসি। জিকির করলে কি হয়? কলবের ময়লা পরিষ্কার হয়, কথা কোন ঠিক না বেঠি? আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে ব্যক্তির কলবের জিকির আছে, যে ব্যক্তির কলবের মধ্যে জিকির আছে, ওই ব্যক্তির কলব জিন্দা। সুবহানাল্লাহ কই? যার কলবে জিকির নাই তার কলব মুর্দা, কথা কোন ঠিক না বেঠি? এখানে আমরা জিকির করব, কইরা আমরা কলবের গুনাহ maaf করব, আমরা কলবকে জিন্দা করব, কথা কোন ঠিক না বেঠি? একটু জিকির করেন। আইন আ 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 পাইলে নীরা লাহি গো নবীজি, পাইলে নীরা লাহি মাশাআল্লাহ। আইন আ আইন আ পাইলে নীরা লাহি গো নবীজি, পাইলে নীরা লাহি মাশাআল্লাহ। আইন আ জিকির আইন আ পাইলে নীরা লাহি গো নবীজি, পাইলে নীরা লাহি মাশাআল্লাহ। আইন আ আইন আ আমরা দুই কদমে চুমুকাব নবী, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাগবো গায়, পাইলে নীরা লাহি গো নবীজি, পাইলে নীরা লাহি মাশাআল্লাহ। আইন আ আইন আ আইন আ আইন আ আইন আমরা দুই কদমে চুমুকাব নবী, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাগবো গায়, পাইলে নীরা লাহি গো নবীজি, পাইলে নীরা লাহি মাশাআল্লাহ। আইন আ 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 পাইলে নীরা লাহি গো নবীজি, পাইলে নীরা লাহি মাশাআল্লাহ। আইন আ আইন আ আইন আ তোমরা আমায় কি বুঝাইবা, অন্তর উইরা কহিলা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ। আইন আ আইন আ এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা, হাই গো কে রয়াসে বালা,
পর দেখতে বালা ভিতর মহিলা কহিলা আমার পর দেখতে বালা ভিতর মহিলা কহিলা আমি জানি গো দয়ালের নামে আছে কত সালাম আমি জানি গো মুর্শিদ নামে আছে কত সালাম মান কুলো মান সব হারাইয়া কান্দে বেশার জালা হাই গো গোরে বেশার জালা মুর্শিদ কইরা তাহিরি হইলাম গোদে ওয়ালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো দয়াল নামে আছে কত জালা মাশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم مرحبا আরো জোরে মারহাবা খুশি না বেজা সবাই খুশি তো ইনশাআল্লাহ উপস্থিত উত্তর আশরা শামপুর হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 12তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মারহাবা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার হুসাইনি চিশতি সাহেব এবং আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আরব আলী সাহেব, জনাব মোহাম্মদ বাইজিদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ডেঙ্গু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ রব আলী সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, চৌধুরী বাজার, হবিগঞ্জ। আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলের আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি উপস্থিত হয়ে গেছেন, মারহাবা বলেন। সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসির কুরআন, মুজাহিদি মিল্লাত, সুন্নিয়তের তন্ত প্রহরী হযরত মাওলানা পীর মুফতি হামজাত হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করে, সকলের আল্লাহুম্মা আমিন। আরো জোরে কইনা আমিন, আরো জোরে কইনা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আশিক রাসূল, মাশুক ইলাহি, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুহিবুর রহমান আশিকি সাহেব এবং হাফেজ কারি আব্দুল আহাদ সাহেব, কারি মুতাকাব্বির তামিম সাহেব, কারি হেলাল উদ্দিন সাহেব। আল্লাহ যেন সব আলেম ওলামার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করে, সকলের আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি নারে তাকবীর, নারে রিসালাত, ফিসা বুজুরের আগমন, ফিসা বুজুরের আগমন, ওই নবীর পক্ষ থেকে, ওই নবীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে জালালাত। মারহাবা বলেন। ওই নবীর পক্ষ থেকে, ওই নবীর পক্ষ থেকে
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নারে তাকবীর নারে রিসালাত মারহাবা বলেন। ফিরসা হুজুর আসছে, এখনো যারা বাহিরে আছেন আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গুলাম সারওয়ার হুসাইন চিশতি সাহেব ফিরসা হুজুর উপস্থিত হয়েছেন। আমরা সবাই খুশি না বেজা? আওয়াজ করে বলেন খুশি না বেজা? আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ জোরে বলেন ঠিক না বেঠি? ওলি আউলিয়া চাই কি চাই না? ওলি আউলিয়ার ভালোবাসার দরকার আছে না নাই? মারহাবা বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া আদায় করে ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে এমন একজন নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে কবুল করেছেন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতো না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতন্তর 2,24,000 নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ একজন নবীর দোয়া কবুল করছে যেই নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক না বেঠি? ওই নবী দুনিয়াতে কিয়ামতের আগে আসবে আমার নবীর উম্মত হইয়া, সুবহানাল্লাহ বলেন। আর আমি আর আপনি ওই নবীর উম্মত হয়েছি দোয়া ছাড়া। খুশি না বেজা? আর জোরে কোন খুশি না বেজার? আমার আপনার দাম কম না বেশি? হ্যাঁ কম না বেশি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক না বেঠি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু উম্মতের কাজও হতে হবে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠি? অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয়ে কুল হে নবী বলেন, আপনি বলেন ইন্নিশ্চয় কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা পেতে চাই ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে তোমরা অনুসরণ অনুকরণ করো। ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমরা যদি আপনার নবীর অনুসরণ অনুকরণ করি আমাদের কি লাভ হবে? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যখন আমার নবীর অনুসরণ অনুকরণ করবা আমার নবীকে তোমরা ভালোবাসবা, আমি আল্লাহ কথা দিলাম আমিও তোমাদেরকে ভালোবাসবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহ বলে আমার বন্ধুকে আগে ভালোবাসতে হবে। রহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী বরকতের নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যখন তোমরা আমার বন্ধুরে ভালোবাসা তারপর যারা গুনাহ কইরা ফালাইবা, সুবহানাল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আমার বন্ধুকে তোমরা ভালোবাসার কারণে অনুসরণ অনুকরণ কারণে আমি আল্লাহ কথা দিলাম
আমি তোমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসতে হবে। শুধু আমরা ভালোবাসি না আমাদের নবীকে, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল তারাও আমার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সকল নবী রাসূল আল্লাহ নিজেও আমার নবীকে ভালোবাসে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি মুসা তোমার পাগল, ঈসা নবী তোমার পাগল, সকল নবী রাসূল তোমার পাগল, তুমি আল্লাহ কার পাগল? সুবহানাল্লাহ। আল্লাহ কার পাগল? আল্লাহ কয়, আমি হইলাম আমার বন্ধু হাবিবুল্লাহর পাগল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কইন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এ বন্ধুরে, নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মারহাবা বলে। নিজের জানের চেয়ে আমার রাসূলকে ভালোবাসতে হবে। মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী পুত্র থেকে, অন্যাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে নিজের জানের চেয়ে। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূলকে যে বেশি ভালোবাসবে, আমার রাসূল বলেন, সে হইল মুমিন, আশিকের রাসূল। সুবহানাল্লাহ বলুন। নিজের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বাবা সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। এ বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রহমাতুল লিল আলামিনকে ভালোবাসা সাহাবারা জান্নাতি হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। আমি আর আপনি 3 বেলা খানা খাই পেট বইরা, খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমি আর আপনি সুন্দর পোশাক পরি, সুন্দর পোশাক পরতেছি, তারপরেও আমরা শুকরিয়া আদায় করি না রে বাবা। আমার রহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত, আল্লাহর শুকরিয়া আদায় করলো, নিয়ামত পাইয়া কাইয়া বুক কইরা, আমি নবীও খুশি হই, আমার আল্লাহও খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। আমার নবীকে ভালো না বাসলে হবে না। দেখেন বাবা কেমন কইরা তারা নবীরে ভালোবাসে। নবী যুদ্ধের ময়দানে যাবে, রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে যাবে। একটা মহিলা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে একটা বাচ্চা নিয়া। মহিলাটা ডাক দিয়া কই, আল্লাহ পাটাই মানে আওয়াজ দাও। মহিলা ডাক দিয়া কই, এ নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আমি মহিলা আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন কই, মাগো না না, আপনি যুদ্ধের ময়দানে যাইতে পারবেন না। মহিলারা যুদ্ধ করার কোনো বিধান নাই। কথা কোন ঠিক না বেঠি? রহমাতুল লিল আলামিন আমার নবীকে ডাক দিয়া কই, মহিলা, ও মহিলা, মহিলা কোন যুদ্ধ করার বিধান নাই। মহিলা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তাহলে আমার একটা বাচ্চা আছে, আমার ওই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ।
আমার বাচ্চাটার যুদ্ধের ময়দানে নিয়ে যান গো নবীজি। আমার নবী কই আপনার ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? সেতে কোনো কাজে আসবে না, সে যুদ্ধ করতে পারবে না, কোনো কিচ্ছু করতে পারবে না। মহিলা ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, একটা কাজ হবে। কি কাজ হবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, যখন বেঈমানের দলেরা গো নবীজি আপনাকে টার্গেট কইরা তীরটা মারবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যখন ইহুদির বাচ্চারা আপনার রহমাতুল লিল আলামিনকে টার্গেট কইরা তীরটা মারবে, যেই তীরটা আপনি নবীর বরাবর আসবে গো নবীজি, আপনার বরাবর যখন আসবে তখন গো মায়ার নবীজি তীরের সামনে আমার সন্তানটারে ধরবেন, যখন সুবহানাল্লাহ, যেন তীরটা আপনি নবীর উপরে না পড়ে। সুবহানাল্লাহ। আমার সন্তানকে তীরের সামনে ধরলে তীরটা আমার সন্তানের শরীরের মধ্যে লাগবে। সুবহানাল্লাহ। আপনি নবীর উপরে যেন না পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এ নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আমার সন্তান যদি নবী গো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি পাগল নি, কোনো সমস্যা নাই। সন্তান একটা চলে গেলে, সন্তান হারাইলে সন্তান পাবো, কিন্তু নবী হারাইলে আর কোনোদিন নবী পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সন্তান চলে গেলে মনে কোনো কষ্ট নাই, মনে কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই, কিন্তু আপনার রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে, আপনার রহমাতুল লিল আলামিনের বদন মোবারকে যদি তীরের আঘাত লাগে গো নবীজি, আমি পাগল সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আপনি দয়া করে আমার সন্তানটার নিয়ে যায়। আমার নবী কয়, মা তোমার কথা শুই না আমি নবী অবাক হয়ে গেলাম। ওই দিক দিয়ে আল্লাহ কয়, আল্লাহ কয়, ওই দিক দিয়ে আল্লাহ কয়, ও জিবরাইল, ও জিবরাইল, তাকাইয়া দেখো আমার বন্ধুরে মহিলা কত ভালোবাসে। সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরে মহিলা কত ভালোবাসে, নিজের জানের চেয়ে সন্তানের থেকেও আমি আমার নবীরে ভালোবাসে। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধু যেন এই মহিলাকে জানায় দেই, মাগো আপনি যুদ্ধের ময়দানে যেতে হবে না, আপনার সন্তানও যাওয়ার দরকার নাই, আপনি বাড়িতে যান, গিয়ে আপনার স্বামীর খেদমত করেন। স্বামী থাকলে রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, মাগো আপনার বাড়িতে স্বামী আসেনি? বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামীর হাত পা অবশ হয়ে গেছে, বেবস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, না হলে আমার স্বামীর তো আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী ডাক দিয়া কই, মাগো তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়া তোমার স্বামীর খেদমত তুমি করো। তোমার স্বামীর খেদমত করলে তুমি জিহাদের ময়দানে যেতে হবে না, আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর হাত পাও বেবস। আমার নবী কয় মা, ও আমার আসরের মা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন গো মা। স্বামীর কথা শুনবেন, স্বামীর কথা অনুযায়ী জীবনটা করবেন। ও মা, স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন মার্কেটে যাইবেন না। কথা কোন ঠিক না বেঠি? এখন সমাজে আসিনি বাবা, আসিনি। অধিকাংশ মার্কেটে গেলে মহিলা বেশি দেখা যায়, আছে না নাই? এ মা, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, মাগো তুমি বাড়িতে যাও, গিয়া তোমার স্বামীর সেবা যত্ন করো, খেদমত করো, স্বামীর কথা অনুযায়ী চলো। তুমি যখন তোমার স্বামীর সেবা যত্ন করবা, তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না। আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদ করার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহান। আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, এ বন্ধুরে রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী, আমার নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যখন চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে রে বাবা, যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে একটা সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন নবীজি, আমার অনেক পানির পিপাসার প্রয়োজন, আমার পানি খাওয়া লাগবে। সুবহানাল্লাহ কই, আমার পানি খাওয়া লাগবে ও নবীজি। ও মায়ার নবীজি, আমি কেমনে পানি খাইব? আমার রহমাতুল লিল আলামিন একটা পেয়ালা আনলেন। ওই পেয়ালার ভিতরে বাবা কিছু পানি ছিল। এমন কইরা অনেক সাহাবী আসছে দৌড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো, আমাদেরও পানির পিপাসা লাগছে গো নবীজি, পানি কিভাবে খাবো? এত অল্প পানি কিভাবে আমরা 20 জন সাহাবী 30 জন সাহাবী কিভাবে খাইব? আমার রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি নবী পানি পিয়ালা নোয়াইতাছি, তোমরা পানি খাইতে থাকো। সুবহানাল্লাহ বলে। রহমাতুল লিল আলামিন হাত দিয়া এমন ভাবে পিয়ালার মধ্যে দইরা রাখছে, একজন সাহাবী কইরে এমন ভাবে খাইতে খাইতে বাবা 300 জন সাহাবী পানি খাইছে। সুবহানাল্লাহ কই। কিন্তু যখন 300 জন সাহাবী খাই, আমার নবীও খাইছে। খাওয়ার পর রহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে বলতেছে, সাহাবী এখন তাকায়া দেখো তো ভিতরে পানি আসেনি। সাহাবী তাকায়া দেখে যতটুকু পানি ছিল এতটুকুই পানি রয়ে গেছে। সুবহানাল্লাহ কই। আর জোরে কই, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ডাক দিয়া কই, আল্লাহু আকবার, ইমানি আওয়াজ দা। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ নবীজি, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো, যতটুকু পানি ছিল ইয়া রাসূলুল্লাহ নবীজি 300 জন সাহাবী খাইছে নবী। ও মায়ার নবীজি, যতটুকু পানি দেখছিলাম গো নবী পিয়ালাতে, ততটুকু পানি রয়া গেছে। সুবহানাল্লাহ। আরে দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই? ঠিকটা বেঠে এ মুর্শিদের শান চলবো তো ইনশাআল্লাহ, চলবে চলবে। দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই? কে দিয়া নে বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে, ও জ্বালা কি দিয়া আনিবাই? মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই? একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মারে বলেন, ইয়া রাসূলুল্লাহ।
সাহাবীরা যুদ্ধ করে বাবা, যুদ্ধ করে কেমন আমার নবী রহমাতুল লিল আলামিন, কিন্তু তারা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। এ বাবারে, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন নবীকে তারা কেমন কইরা ভালোবাসে। এক সাহাবী গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, ও মায়ার নবীজি, আমি আপনার সব সুন্নতগুলো ওই মানি গো নবীজি, কিন্তু আমার একটা সুন্নত বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। কি সুন্নত তোমার বাকি রয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিবাহ করি নাই, আমার কাছে কোনো কেউ মেয়ে বিয়া দেয় না। সুবহানাল্লাহ কইল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার কম বেশি সব সুন্নতগুলা মানি, কিন্তু আমার একটা সুন্নত বাকি রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, আমার বিবাহ করার প্রয়োজন। আমার নবী রহমাতুল লিল আলামিন কই, সাহাবীরে, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, তোমার ব্যবস্থা আমি নবী করতাছি। সুবহানাল্লাহ। আর জোরে কই, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি নবীর কাছে কবরটা সংবাদটা তুমি নিজে নিয়ে আসছো, তোমার ব্যবস্থা আমি করতেছি। আমার নবী রহমাতুল লিল আলামিন কি করলেন? একটা চিঠি লিখছে বাবা, চিঠি লিখছে। চিঠিটা লেখা রে বাবা, চিঠিটা লেখা আমার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বলে, ওই চিঠিটা নিয়ে মদিনার জমিদার বাড়িতে যাইবা। জমিদারের একটা মেয়ে আছে, যে মেয়েটাকে মানুষ মদিনার হুর বলে। সুবহানাল্লাহ বলে। ওই ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি কি আমার সাথে মশকারি করেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়, মশকারি না, তুমি যাও, আমি নবী যেটা বলে এটা তুমি করো। সুবহানাল্লাহ কইন। ওই নবীর সাহাবী যখন ওই চিঠি নিয়ে জমিদারের বাড়িতে গেল বাবা, জমিদারের কাছে যখন বাবা চিঠিটা দিল, আমার নবী রহমাতুল লিল আলামিন চিঠির মধ্যে সুন্দর কইরা লেখা দিছে। ওই সাহাবী নিয়ে কি করলেন? জমিদারের কাছে দিছে। জমিদারে তাকায়া দেখে আমার রহমাতুল লিল আলামিন বলতেছেন, ভাই জমিদার, তোমার একটা মেয়ে আছে, যে মেয়েটাকে মদিনার হুর বলা হয়, সুন্দরী। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করেন আল্লাহু আকবার। এই মেয়েটা অনেক সুন্দরী, ওই মেয়েটাকে আমার ওই সাহাবীর সাথে বিবাহ দিতে হবে। সুবহানাল্লাহ কই। আর জোরে কই, ইয়া রাসূলুল্লাহ। ওই জমিদার সাহাবীরা কই, কিও, নবী তো চিঠির মধ্যে লেখছে তোমার সাথে আমার মেয়ে বিয়া দিতাম, তোমার টাকা পয়সা কেমন আছে? ও আমার 1 টাকাও নাই। সুবহানাল্লাহ কই। ও তোমার ফোন যে কি গো? আমার ফোন যে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কও। আমার ফোন যে হইল রহমাতুল লিল আলামিন নবী গো। ও জমিদার ভাই, আমার কোনো কিছু নাই, আমার কোনো টাকা পয়সা নাই। জমিদারে কয়, আমার একটা মাত্র মেয়ে, মদিনার হুর সুন্দরী বলা হয়, আমার ওই মেয়েটাকে ওই সাহাবীর সাথে বিয়া দেওয়ার জন্য আমার নবী বলতেছে, কিন্তু সাহাবীর একটা টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কয়েন। কো আমার সম্বল হইল আমার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি ইমান, শুনো তাহার শান, নবীজি ইমান, শুনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি ইমান, শুনো তাহার শান। বল নবীজি ইমান, শুনো তাহার শান। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা,
জমিদারে মনে মনে চিন্তা করে, হাই হাই, আমি কোটি কোটি টাকার মালিক, আমার মেয়েটা এমন একটা সাহাবীর কাছে বিয়া দিতাম নবী বলছে। সে মনে মনে ভাবতেছে, না না, ওই সাহাবীর কাছে বিয়া দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কই সাহাবীরা কই ওই জমিদারে, ভাই যাও তুমি চিঠি নিয়ে লয়ে যাও, গিয়া কোন নবীকে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়া দিব না। কেন কেন? তোমার টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ওই কথাগুলা জমিদারের মেয়ে, যে মেয়ে বিয়া দিব, ওই মেয়ে ঘরের ভিতর থেকে শুনতাছে। সুবহানাল্লাহ। যখন নবীর সাহাবীকে বিদায় করে দিল, নবীর সাহাবীর মনটা একদম মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। মেয়েটা দূর মাইরা ঘর থেকে এক রুম থেকে আরেক রুম আইসা বাবার কাছে আইসা বলে, বাবা গো, আপনি কারে, আপনি এতক্ষণ বলছেন না আপনার কাছে আমার বিবাহ দেওয়া যাবে না। ওই মেয়েটা বলে, বাবা আপনার হাতে কি? বলে, আমার হাতে একটা সিডি। বলে, সিডির মধ্যে কি আছে? ও মা, মুহাম্মদ নবী তোমার বিয়া ঠিক করছে, মুহাম্মদ নবী তোমার বিয়া ঠিক করছে ওই সাহাবীর সাথে। যে সাহাবী আসলো, কিন্তু সাহাবীর বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, আর তুমি কোটি কোটি টাকার মালিক, আমি কোটি কোটি টাকার মালিক, তোমাকে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি হইছি না। মেয়েটা ডাক দিয়ে কই, আব্বা গো, ও আমার বাবা, আপনি রাজি হইছেন না ভুল করছেন। চিঠিটা পাঠাইছে কে? বলে, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। চিঠিটা পাঠাইছে কে? বলে, রহমাতুল লিল আলামিন। আব্বা গো, বিয়াদবি করেছেন। দুনিয়ার কোন মানুষ চিঠি পাঠাই নাই, রহমাতুল লিল আলামিন নবী চিঠি পাঠাইছে। যেই নবীর সুপারিশ ছাড়া গো বাবা জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনি নবীর কথা শুনছেন না, হাসরের ময়দানে নবী যদি বলে, তুমি আমার কথা শুনছিলে না দুনিয়াতে, এখন তোমার সুপারিশ নাই, তখন আপনি কি করবেন? সুবহানাল্লাহ করবেন। বাবা তাড়াতাড়ি দূর দেন। ওই সাহাবী নবীর কাছে যাওয়ার আগে আপনি দূর দেন। সাহাবী চেহারাটা মলিন কইরা আমার নবীর কাছে বাবা চলে গেল। নবীর সামনে গিয়া সাহাবীর চেহারা মলিন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আর মেয়ে ওই দিক দিয়া বাবারে পাঠাইছে, বাবা আমি মেয়ে রাজি আছি, আমি বিবাহ বসবো। কেননা আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছে স্বয়ং আমার রহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠি? তাড়াতাড়ি দূর দেন, রহমাতুল লিল আলামিনের কাছে যান। ওই জমিদার দূর দিল আমার নবীর কাছে, গিয়ে দেখে নবীর সাহাবী আমার নবীর পাশে বসে রয়েছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। বাবা ওই সাহাবী গিয়া কই, আল্লাহু আকবার, ইমান আওয়াজটা জুড়ে, ওই সাহাবী গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবী গো, আমার বিয়াদবি মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যে মেয়ের কথা আপনি বলছেন, আমার মেয়ে রাজি আছে, আপনি বিয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ করেন। আর জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বিয়ার ব্যবস্থা করেন। তো নবীর সাহাবী মুস্কি মুস্কি আসে। সুবহানাল্লাহ। কিও নবী জানার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? ইমানে আওয়াজটা বলতে হবে, আছে না নাই? উম্মতের অন্তর কবর নবী জানে কি জানে না? আমার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, গায়বের কবর দেনি ওয়ালা নবী, আমার নবী রওজাত থেকে আমার নবী এই মাহফিলে আসতে পারে। কথা কোন ঠিক না বেঠে? ইমান আওয়াজ বলতে হবে, ঠিক না বেঠে? আমার নবী আজকে মাহফিল দেখার ক্ষমতা আছে না না? ইমান আওয়াজ বলতে হবে, আছে না? মারহাবা বলে। আর জোরে
আমার নবী কয় সাহাবী তুমি যে বিয়া করবা টিয়া পয়সা কি? কই ইয়া রাসূলুল্লাহ নবী আমার কাছে 1 টাকাও নাই। সুবহানাল্লাহ কই আর জোরে কই সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে ব্যবস্থা করবেন? আমার ফুঞ্জি তো আপনি রহমাতুল লিল আলামিন। ওই কারণে আমরা বলি এই বাবারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষদের ফুঞ্জি হইলো আমার নবী। কথা কোন ঠিক না বেটি? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় এখন তোমার কি করতে হবে? টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। বিয়া করলে মহারণা লাগে, টাকা লাগবে, কিছু মার্কেট করতে হবে। সকল সাহাবী দিকে আমার নবী টাকা উঠাইয়া, আমি সংক্ষিপ্ত ভাবে মূল কথাগুলা বাবা বলতেছি, আমার টাইম তো অল্প। এ বন্ধুরে রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও। আমার নবী টাকা দিয়া ওই সাহাবীকে মদিনার মার্কেটে পাঠাইছে। বাবা আমার নবী পাঠাইছে তুমি কিছু কেনাকাটা করো। যখন এমন ভাবে পাঠাইলো রে বাবা, ওই সাহাবী কি করলেন? মদিনার মার্কেটে যখন গেছে বাবা, হঠাৎ করে শুনতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। ওই সাহাবী হঠাৎ কই হায় হায় আমি আসলাম বিয়ার মার্কেটের জন্য, ওই দিক দিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। আমি কার জন্য মার্কেট করব? কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? যে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই সাহাবী কি করলো রে বাবা? বিয়ার মার্কেটের জন্য যে টাকা পয়সা দিয়েছিল আমার নবীজি, ওই টাকা পয়সা দিয়া বিয়ার মার্কেট করে নাই, ওই টাকা দিয়ে একটা তেজি ঘোড়া কিনেছে যুদ্ধ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের পোশাক কিনেছে, যুদ্ধের তলোয়ার কিনেছে, যুদ্ধের তলোয়ার লইয়া পোশাক লইয়া ঘোড়ার উপরে পয়সা দৌড় মারছে যুদ্ধের ময়দানে। আমার রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই, আমি দুনিয়াতে থেকে কি করব? এ বন্ধুরে ও আমার মুরব্বি বাবা জিরা গো, আমার রহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসছে। দৌড় মারছে সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া এমন ভাবে বাবা ইহুদি বেঈমানকে এমন ভাবে কাটতেছে, এমন ভাবে হত্যা করতেছে। হত্যা করতে করতে ওই সাহাবীও শহীদ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবী শহীদ হয়ে গেছে বাবা। এমন ভাবে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান বিজয় হয়ে গেছে। আমার রহমাতুল লিল আলামিন বলতেছে আমাদের সাহাবী কতজন শহীদ হয়েছে সামনে আনো। সকল সাহাবী যখন সামনে আনা হইল, সকল সাহাবীর লাশের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। হঠাৎ করে তাকাইয়া দেখে গো রহমাতুল লিল আলামিন ওই সাহাবী, যেই সাহাবীকে বিয়ার মার্কেট করার জন্য মদিনার মার্কেটে পাঠাইছিল ওই সাহাবী। যখন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে আবার কান্দে। সাহাবীরা কই ইমানে আওয়াজ আল্লাহু আকবার। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ হে নবীজি ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী গো, সকল শহীদদের লাশ দেখে আপনি কাঁদছেন, কিন্তু ওই লাশটার বরাবর এসে আপনি হাসেন আবার কান্দেন। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি গো মায়ার নবীজি? কারণ কি? আমার নবী কই সাহাবীরা গো, ও সাহাবীরা তোমরা কি জানো না ওই সাহাবী বিয়া করতে আসছিল, ওই সাহাবী বিয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলাম, মদিনার মার্কেটে পাঠিয়েছিলাম, কিন্তু রে বিয়ার মার্কেট না কইরা কেমনে জানছে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি নবী যুদ্ধের ময়দানে চলে আসছি, ওই কথা শুনিয়া আমার ওই সাহাবী বিয়ার মার্কেট না কইরা একটা ঘোড়া নিয়ে, যুদ্ধের পোশাক নিয়ে, তলোয়ার নিয়ে দৌড়াইয়া আসছে যুদ্ধের ময়দানে। তাহলে বোঝা গেল আমি রহমাতুল লিল আলামিনকে তার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠে? ইমান আওয়াজ বলতো না ঠিক না বেঠে? নবী বলে ও সাহাবীরা বিয়ার মার্কেট না কইরা টাকা দিয়া গুড়া কিনছে, তলোয়ার কিনছে, যুদ্ধের পোশাক কিনছে, যুদ্ধ করছে, শহীদ হইছে। আমার আল্লাহ কত খুশি হইছে,
আমার আল্লাহ কয় ও জিবরাইল ইয়া আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুর ওই সাহাবী দুনিয়ার যে মেয়ে বিয়া করলো ওই মেয়ে তো সুন্দরী কিন্তু এর চেয়ে সুন্দরী জান্নাতের ভিতরে 70টা হুর আমার ওই সাহাবীর জন্য অপেক্ষায় আছে জোরে বলেন সুবহান আওয়াজ করে বলতে আল্লাহু আকবার সাহাবীর লাশ দেখে আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে জিবরাইল কই আল্লাহ আকবার জোরে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ খুশি হয়ে গেছে সুসংবাদ জানায়া দিছে আপনার ওই সাহাবী জান্নাতি তাড়াতাড়ি দাফন করেন গো নবী ওই সাহাবীর জন্য জান্নাতের হুরগুলা অপেক্ষায় আছে জোরে বলেন সুবহান আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না ইমানে আওয়াজটা বলতে হবে চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না এখন তো আমরা আমার নবীর সম্মান গাইলে ওলিয়া উলিয়া সম্মান গাইলে কিছু মানুষের অ্যালার্জি শুরু হয় কি হয় না এই জোরে বলেন হয় কি হয় না কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায় নবীর দুরূদ শুনলে নবীর শান শুনলে ওলি আউলিয়ার সম্মান শুনলে কথা কোন ঠিক না বেটি আমরা বলছি বলবো কথা কোন ঠিক না বেটি এই দেহে যতদিন প্রাণ থাকবে নবীর দুরূদ চলবে কথা কোন ঠিক না বেটি নবীর শান চলবে কথা কোন ঠিক না বেটি ঈমানে আওয়াজে বলতে হবে ঠিক না বেটি আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না ঈমানে আওয়াজে বলেন চাই কি চাই না যতদিন বেঁচে থাকবো ওই সাহাবী নবীকে ভালোবাসা জান্নাতি হয়ে গেছে দুনিয়ার মহিলার জন্য পাগল ছিল না বাবা দুনিয়ার নারীর জন্য পাগল ছিল না ওই সাহাবী যখন শুনলো আমার রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে চলে গেছে সাহাবী সব কিছু ফালাইয়া যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেল আমার আল্লাহ কই জিবরাইল রে আমি বন্ধু খুশি হয়ে গেছি আমার বন্ধুরে গিয়া বলো আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমার ওই সাহাবীর জন্য জান্নাতের ভিতরে 70টা হুর অপেক্ষায় করতেছে জোরে বলেন সুবহান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে বিলায়াত নারে হায়দারি প্রধান অতিথির আগমন মুফতি আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে উত্তরাঞ্চল শামপুরের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে মারহাবা বলে প্রধান অতিথি সাহেব আসতেছে আমরা এখনো যারা বাহিরে আছি আমরা সকলে ভিতরে চলে আসি ইনশাআল্লাহ হুজুর আসতেছেন আমরা সবাই ভিতরে চলে আসি বাবা আমরা নবী চাই কি চাই না ইমানে আওয়াজটা বলেন চাই কি চাই না রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না যদি কোনো মানুষ কোনো বেঈমান আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আমরা স্তব্ধ হব না আমরা তো নবীর জন্য পাগল নবীর জন্য জীবন দিতে রাজি আছে কিনা নাই ইমানে আওয়াজটা বলতে হবে আছে কিনা নাই তুমি যদি আমার হও দিব উপহার নবী জীবনটা আমার ঠিক কিনা বলেন তুমি যদি আমার হও দিব উপহার নবী জীবনটা আমার তুমি